ফিফা উইকে এবার হামজাকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ফিফা উইকে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইপিএল এ খেলা হামজা চৌধুরীর। এছাড়াও আগের একাদশ থেকে এই একাদশে আসতে পারে রদবদল। সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বশেষ বাংলাদেশ মাঠে নামে মালদ্বীপের বিপক্ষে। এরপর 4 মাস পর আবারও মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। নতুন বছরে বাংলাদেশের ম্যাচের দিকে দুটি কারণে বেশি তাকিয়ে সবাই। একদিকে নতুন বছরের শুরুর ম্যাচে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। যে কোনো আসরেই ভারত বাংলাদেশ লড়াই দেয় আলাদা উত্তেজনা। আর এর বাইরে দলের সাথে যুক্ত হবেন হামজা চৌধুরী। লেস্টারের হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখতে মুখিয়ে সবাই। গোলরক্ষক পজিশনে আনিসুর জিকু আর মিতুল মারমার হবে লড়াই, তবে এগিয়ে থাকবেন রাঙামাটির মিতুলি। কেননা এবারের বিপিএলেও ভালো করছেন এই তরুণ গোলরক্ষক। শেষ ম্যাচেও বাংলাদেশের একাদশে ছিলেন মিতুল। ভারতের বিপক্ষেও শুরুর একাদশে দেখা যাবে আবাহনীর এই গোলরক্ষককে। সেন্টার ব্যাকে তপু বর্মন থাকবেন একাদশে, তার সাথে জুটি গড়তে দেখা যাবে তারেক কাজীকে। এই দুজন মিলে সেন্টার ব্যাক পজিশনে বেশ ভারসাম্য গড়তে পারবে বাংলাদেশ দল। লেফট ব্যাক পজিশনে দেখা যাবে ইসা ফয়সালকে। 25 বছর বয়সী এই লেফট ব্যাক এই মৌসুমে বাংলাদেশ পুলিশের হয়ে ভালো প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়াও এই দলটির নেতৃত্বের সাথে টুর্নামেন্টে পেয়েছেন এক অ্যাসিস্টও। তার সাথে রাইট ব্যাকে আসবেন বিশ্বনাথ ঘোষ। মিডফিল্ড পজিশনে মধুর সমস্যায় দল। সেখানে 3 ভিন দেশে বেড়ে ওঠা ফুটবলার নিজেকে প্রমাণ করেছেন, নিজের স্কিল দিয়ে নজর কেড়েছেন। এদের সাথে লোকাল ফুটবলারদের মধ্যেও আছে দারুণ প্রতিভা। হৃদয়, জনি, মিরাজুলরা ক্লাবে দলের নিয়মিত পারফর্মার। তবে হামজা দলে আসায় ও শেষ ম্যাচে দারুণ পারফরমেন্স করায় হামজা চৌধুরী ও কাজেম শাহের দলে থাকা অনেকটাই নিশ্চিত। এদের সাথে থাকবেন জাতীয় দলের অধিনায়ক ও ডেনমার্ক থেকে আসা জামাল ভুইয়া। 3 ভিন দেশ থেকে ফুটবলার নিয়ে শক্তিশালী মিডফিল্ডই পাচ্ছে বাংলাদেশ দল। আক্রমণ ভাগে গতির ঝলক দিয়ে বাম দিকে থাকবেন রাকিব হোসেন। গতি ও ফিনিশিং এ বাংলাদেশের সেরা আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি। এছাড়া দলের অন্যতম সেরা তারকাও তিনি। ওয়ান্ডার কিড হিসেবে খ্যাত শেখ মুরসালিন থাকবেন রাইট উইং এ, যদিও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি। তবে দলের জন্য রাইট উইং এ দেখা যাবে তাকে। আর এদের মাঝে দেখা যাবে পিয়াস আহমেদ নোভাকে। এর আগে বয়সভিত্তিক দল ও ক্লাবে নিয়মিত গোল করেছেন নোভা। এবার জাতীয় দলে নিজেকে মেলে ধরার পালা তার। সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মার্চে মাঠে নামবে বাংলাদেশ। এবার দেখা যাক সেখানে কেমন করে টাইগাররা।